আমাদের এখানে পানি উড়িয়ে এনে বাড়িঘর ডুবে গেছে। এই সুল্লত মাঝে মানে জ্বলাইতে পারছি না, খাওয়া দাওয়া বন্ধ, বাচ্চা টাচ্চা নিয়ে ঘুমাইতেও পারছি না। ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের পিতা মাতারা কেউ বের হতে পারছে না। আমরা অনেক কষ্ট আছি, খাওয়া দাওয়া করতে পারতেছি না গতকাল থেকে। পানি ঢুকছে, আমি এখন আসা যাওয়া করতে পারি নাই, বেলা নিয়ে আসতেছি আর কি, খাওয়া দাওয়া হয় নাই এখন। মাইকিংয়ের ব্যবস্থা করেছি যে পাহাড়ে যেন কেউ অবৈধভাবে বসবাস না করে এখান থেকে নিরাপদ সরে যায়। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো রেডি আছে, ইভেন এখানে যেটাতে কেটে দিচ্ছে তাদেরকেও কিন্তু গতকালকেও মাইকিং করা হয়েছে, তাদেরকে সরে যেতে হবে। এখানকার যারা সমিতি আছে তাদের লিডারদের সাথে কথা বলেছি আমরা, তারাও সবাই এদেরকে সবাইকে এসে অনুরোধ করছে যে তারা যেন সরে যায়। এটা তারা ঘুমাচ্ছিল এবং তারা সরে যায়নি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে এবং ওনার স্বামী আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে আছে। আমরা এখানকার যে স্কুল আছে সেই স্কুলটাও খুলে দিয়েছি এবং ওনাদের সমিতির পক্ষ থেকেও তাদের আশ্রয় প্রকল্পের পক্ষ থেকে তাদের যে আত্মীয় স্বজনের বাসায় তাদের আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা ইতিমধ্যে এই পাহাড়ে যারা আছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এবং ওনাদের স্বেচ্ছাসেবক যে বিভিন্ন প্রশাসনের স্বেচ্ছাসেবক সিপিটি, তারপরে অন্য যারা আছে রেড ক্রিসেন্ট, সবার পক্ষ থেকে আমরা তাদেরকে সবাইকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দ্রুত এদেরকে এখান থেকে সরাই নিই। আবহাওয়ার যে পূর্বাভাস, বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে।